ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা যারা এবার এইচএস এক্সাম দিচ্ছ এবং যারা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর এক্সাম দিচ্ছ, তাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস জুড়েই পরীক্ষা চলবে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ, মার্চ মাসে কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম রেডি। এটা যদি করে থাকো তাহলে মস্ত বড় ভুল করবে। তার কারণ আজকে কাউন্সিল থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ হয়েছে, এই নোটিফিকেশানটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং নোটিফিকেশানের প্রতিটা পয়েন্ট, এখানে 14টা পয়েন্ট দেওয়া আছে, প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদের জানা খুব জরুরি। তাহলে কি আছে চলো নোটিফিকেশানটাতে দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে গাইডলাইন টু কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশান 2026। তোমরা নিশ্চয়ই বুঝে গেলে মার্চ মাসে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, ঠিক আছে, তাহলে আর ভিডিওটা দেখার প্রয়োজন নেই। কিন্তু আরও কতগুলো কথা আছে যেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব এবং তোমরাও বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। প্রথমটা দেখো যে এইচএস প্র্যাকটিক্যাল পরীক্ষা 2026, যেটা সেমিস্টার সিস্টেমের জন্য এবং ওল্ড সিস্টেমের জন্য, সেটা শুরু হচ্ছে 2-3-2026 থেকে 23-3-2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা কেউ বাইরে যাবে না, স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে। তোমাদের একটা নির্দিষ্ট ডেটে স্কুল থেকে একটা ডেট দেবে, তোমরা সেই ডেটে তোমরা সেই সময়ে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষাটা কিভাবে হবে না হবে এখানে নোটিফিকেশানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। পরীক্ষা মানে এই নয় যে শুধু প্রজেক্ট খাতা বা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট খাতা জমা দিয়ে দিলাম, পরীক্ষা হয়ে গেল, সেটা কিন্তু নয়। এইবারে বলেছে সেকেন্ড পয়েন্ট, যেটা বলেছে ইনস্টিটিউশন উইল কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফ দেয়ার এনরোল স্টুডেন্টস ইন অল প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টস। সমস্ত প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টসের যে প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা প্রত্যেকটা স্কুলই কিন্তু কন্ডাক্ট করবে। আর স্ট্যাটিস্টিক্স যাদের আছে তাদের কিন্তু একটাই ডেট দেওয়া আছে, মার্চের 6 তারিখ। 6 মার্চ 2026 শুক্রবার 12টা থেকে 3টে, অর্থাৎ 3 ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু হবে স্ট্যাটিস্টিক্সের। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কাউন্সিল থেকেই কিন্তু প্রশ্নপত্র আসবে ক্লাস 12 প্র্যাকটিক্যালের জন্য। যে কাউন্সিল থেকে যে প্রশ্নটা আসবে এবং তার অ্যান্সার স্ক্রিপ্টও দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে 28/1/2026 স্কুলগুলোকে ক্যাম্প অফিস থেকে এগুলো ডিস্ট্রিবিউশন করে দেবে। পরের 5 যে পয়েন্টটা বলেছে, পিএইচইডি অর এইচপিইডির যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে, তার কিন্তু কোনো কোশ্চেন পেপার কাউন্সিল দেবে না। সেটা স্কুল থেকেই, স্কুলের যে সাবজেক্ট টিচার আছে সেই সাবজেক্ট টিচারই কোশ্চেন পেপার রেডি করবে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। 6 নম্বর পয়েন্টটা বলেছে যদি কোনো সাবজেক্ট স্কুলে থেকে থাকে কিন্তু তার সাবজেক্ট টিচার যদি না থাকে, তাহলে কিন্তু কোনো এক্সটার্নাল টিচার ওই স্কুলে আসতে পারে। 7 নম্বর পয়েন্টটা বলেছে যে ক্যান্ডিডেটস অলরেডি পাসড ইন এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, যারা ওল্ড সিলেবাসে গত বছর এইচএস প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পাস করেছে কিন্তু থিওরিতে পাস করতে পারেনি, তাদের কিন্তু এই বছর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 8 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে প্রত্যেকে তোমরা 8 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সম্ভবত প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা 30 মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, 3 ঘন্টা সময় পাবে তোমরা। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যে প্র্যাকটিক্যালের জন্য যে উত্তরপত্র তোমাদেরকে দেওয়া হবে, সেই উত্তরপত্রে 2টো সিগনেচার আছে কিনা অবশ্যই মিলিয়ে নেবে। একটা হচ্ছে এক্সামিনারের সিগনেচার, আর একটা হচ্ছে কাউন্টার সিগনেচার থাকবে, আর হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের একটা প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্টের উপর সিগনেচার থাকবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা তোমরা মিলিয়ে নেবে। 9 নম্বর যে পয়েন্টটা বলেছে, তো ইভ্যালুয়েটেড প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট প্রজেক্ট কপিজ নিড নট রিকোয়ার্ড টু বি সাবমিটেড টু দ্য কাউন্সিল অ্যাট দিস স্টেজ। তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল কপি বা প্রজেক্ট কপি যেগুলো নেওয়া হবে সঙ্গে সঙ্গে কাউন্সিলে সাবমিট করা প্রয়োজন নেই সেটা বলেছে। অর্থাৎ এটা তোমাদের জন্য নয়, এটা স্কুলের জন্য নোটিফিকেশানটা দিয়েছে এবং এটা স্কুল সেফ কাস্টাডিতে রাখবে, হেডমাস্টারের আন্ডারে এটা থাকবে। আর 10 নম্বর যে পয়েন্টটা বলেছে, পরীক্ষা হয়ে যাবে, প্র্যাকটিক্যাল মার্কস প্রজেক্ট মার্কস অফ অল এনরোল স্টুডেন্টস
have to be submitted to the council through online portal from 5/3/2026 to 28/3/2026 অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে মার্চের 28 তারিখে পর্যন্ত স্কুল প্র্যাকটিক্যালের মার্কস এবং প্রজেক্টসের মার্কস কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আর এই আপলোড করার ব্যাপারে ইনস্টিটিউশন নিড নট বি সাবমিটেড দ্য হার্ড কপি অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস ফাইল টু দ্য কাউন্সিল। ইনস্টিটিউশন কিন্তু কোনো হার্ড কপি কাউন্সিলে সাবমিট করবে না। আর every head of the institution and examiner must be very careful during uploading of practical and project marks online to avoid any mistake. আপলোড করবে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং এক্সামিনার মিলে আপলোড করবে এবং তারা কিন্তু কেয়ারফুলি আপলোড করবে। আর 13 নম্বর পয়েন্টটা বলেছে যে যারা অ্যাবসেন্ট হবে তাদেরকে এবি বলে লিখে দেওয়া হবে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে যোগাযোগ করতে বলেছে। তো এইটা হলো আজকের নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা কাউন্সিল থেকে আজকে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা অনেকে মনে করেছো এই পরীক্ষাটাতে যদি অ্যাবসেন্ট হয়ে যাই তাহলে কি হবে। এই প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাবসেন্ট হয়ে গেলে তুমি থিওরিতে পাস করলে কিন্তু প্র্যাকটিক্যালে পাস করতে পারবে না, তোমাকে কিন্তু নেক্সট টাইম আবার পরের বছর ক্লাস 12 প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। তো আজকের এই নোটিফিকেশানটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু মার্চ মাসে কখনোই বাড়ির বাইরে কোথাও যাবে না, স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে। যার যেদিন প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের এক্সাম থাকবে অবশ্যই সেদিন স্কুলে তোমাকে আসতে হবে এবং প্রতিটা এক্সাম সময় স্কুল থেকেই বেঁধে দেওয়া হবে এবং কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী সম্ভবত 3 ঘন্টা করে 30 নম্বরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো থাকে 3 ঘন্টা করে সময় থাকে। তোমরা সে মতো প্রিপারেশান নেবে এবং প্র্যাকটিক্যালের যে প্রশ্ন হবে সেটাও কিন্তু কাউন্সিল থেকেই আসবে, সেখানে কিন্তু স্কুলের কোনো ভূমিকাই থাকবে না। তোমরা তোমাদের মতো প্রিপারেশান নিয়ে যাবে, তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে। আর তোমরা এইটা করো না যে আমরা চলে গেলাম স্কুলে পরের ডেটে এসে বলছিস আমি তো ছিলাম না, আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেওয়া হোক। এটা হয়তো স্কুল নাও তোমাকে সাপোর্ট করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ।